হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা থাইল্যান্ড ট্যুরের কথা ভাবছেন তাদের জন্য আমাদের থাইল্যান্ড ট্যুরের ফুল এপিসোডগুলোতে যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যার মাধ্যমে আপনারা যারা ট্যুর দিতে চাচ্ছেন তাদের ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে। সো আর দেরি না করে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের থাইল্যান্ড ট্যুরের প্রথম এপিসোড। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার 15 দিনের মধ্যে আমাদের ভিসা চলে এসেছিল। আমাদের খরচ হয়েছিল 5,000 টাকা করে পার পারসন। আপনারা যে কোনো রিলায়েবল এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজটা সেরে নিতে পারেন। আমরা প্রায় 1.5 মাস আগে এয়ার টিকিট পারচেস করেছিলাম US বাংলার ওয়েবসাইট থেকে। দুজনের রিটার্ন টিকিট সহ খরচ পড়েছিল 60,000 টাকার একটু বেশি। তবে টিকিটের দাম কম হবে না বেশি হবে সেটা ডিপেন্ড করবে আপনি কোন সময়ে টিকিট কাটছেন সেটার উপরে। আমার সাজেশন থাকবে আপনারা কোথাও ট্রাভেল করার আগে 2 থেকে 3 মাস আগে টিকিটটা পারচেস করে রাখতে পারলে একটু কম প্রাইসে টিকিটটা পেয়ে যাবেন। আমাদের ফ্লাইট ছিল সকাল 9:30টায়। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফ্লাইট টাইমের মিনিমাম 2.5 ঘন্টা আগে চেক ইন করার জন্য। আমরা এয়ারপোর্টে পৌঁছে প্রথমে চেক ইন করে বোর্ডিং পাস, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হওয়ার পরে ব্রেকফাস্ট করার জন্য লাউঞ্জে গিয়েছিলাম। US বাংলার বিমানটা এয়ারপোর্ট থেকে একটু দূরে রাখা ছিল, সেই জন্য US বাংলার বাসে করে আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। স্বল্প কিছুক্ষণের জন্য এই বাস জার্নিটা আমার ভালোই লেগেছিল। বিভিন্ন এয়ারলাইন্সের বিমানগুলা রাখা ছিল, সেগুলা দেখতে দেখতেই আমরা US বাংলার বিমানের কাছে পৌঁছে গিয়েছিলাম। বিমানে উঠে বসার কিছুক্ষণ পরে কেবিন ক্রু ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের করণীয় কী থাকবে সে সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছিলেন। আমাদের কমপ্লিমেন্টারি খাবারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি চিকেন মেনুটা পিক করেছি খাওয়ার জন্য, আর আমার হাজব্যান্ড পিক করেছে বিফ। তো আমি একটু ভিতরটা দেখাচ্ছি দেখতে কেমন।
চিকেনের সাথে ছিল মিক্সড ভেজিটেবল, বাসমতি চালের ভাত, ফিন্নি, একটা পানি আর হচ্ছে কোক। আর বিফের সঙ্গে ছিল বিফ, ডাল, ফিন্নি আর পানি, আর সাথে পরে ওরা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস ও স্প্রাইট নিয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন ফুল মিলটা দেখতে কেমন। তো চিকেন মেনুটাই মোটামুটি খেতে অনেক ভালো ছিল, বিফটা অত বেশি মজা ছিল না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ব্যাংকক চলে এসেছি। উপর থেকে দেখতে কেমন, এটা এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগের মুহূর্তের করা ভিডিও। সো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমাদের প্লেনটা ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করেছে। তো আমরা ভীষণ এক্সাইটেড। সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর ছিল বাইরে থেকে। এখন দেখব ভিতরটা দেখতে কেমন। সুবর্ণভূমি এয়ারপোর্টটা ভিতর অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য যাচ্ছিলাম, হাঁটছিলাম, মোটামুটি এটা অনেক দূরে ছিল। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাগেজগুলো কালেক্ট করব। আসলে ইমিগ্রেশনের ওখানে ভিডিও করতে দেয় না, ওই জন্য ওখানকার কোনো ভিডিও ক্লিপ আমি করতে পারিনি। আমাদের থাইল্যান্ড ট্রিপের ডিউরেশন ছিল 7 days। সো আমরা একটা সিম কার্ড কিনে নেই আনলিমিটেড ইন্টারনেট সহ। এয়ারপোর্টের ভিতরেই যেখানে সেখানে আপনারা ছোট ছোট এটিএম বুথ পেয়ে যাবেন, সেখান থেকে চাইলেই ইজিলি আপনারা থাইল্যান্ডের বাথ উঠিয়ে নিতে পারেন। তো আমাদের কাছে ছিল সিটি ব্যাংক এমএক্স কার্ড, ডুয়েল কারেন্সি। সো আমরা ওইটা দিয়েই বাথ উঠিয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু দেশ থেকে ডলারও নিয়ে এসেছিলাম, বাট আমরা ডলার একটুও খরচ করি নাই আমাদের পুরা ট্যুরে। কার্ড দিয়ে বাথ উঠানোর জন্য প্রতি ট্রানজ্যাকশানে 220 বাত করে কিন্তু কেটে নিবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা 10,000 বাত করে প্রতি ট্রানজ্যাকশানে উঠিয়েছিলাম। 20,000 বাত উঠাতে চাচ্ছিলাম, কিন্তু কেন জানি উঠছিল না, ইরর দেখাচ্ছিল। তো আমরা 10,000 বাত করে করে উঠিয়ে নিয়েছিলাম। তারপরও আমাদের খরচটা তুলনামূলকভাবে ডলারের রেটের থেকে কম পড়েছিল। এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়ে আমরা গ্রাব কল করি। গ্রাব হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন উবার, এখানে গ্রাবে ভাড়াটা একটু রিজনেবল। বা এয়ারপোর্টের বাইরেও আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, বাট ট্যাক্সির থেকে গ্রাব কল করলে তুলনামূলকভাবে অনেক কম প্রাইসে আপনি থাইল্যান্ডের যেখানে সেখানে মুভ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে থাকবে
ব্যাংকক থেকে ক্রাবি আমরা কিভাবে গেলাম সেই সম্পর্কে বিস্তারিত এবং ক্রাবি ট্যুর। আশা করছি থাইল্যান্ড ট্যুরের বাকি পর্বগুলো দেখে আমাদের সাথেই থাকবেন। স্টে টিউন। আল্লাহ হাফেজ।